হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরফাত রহমান ফাহাদ, পড়াশোনা করছি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। আমার কলেজ ছিল ঢাকা নটরডেম কলেজ। আজকের এই নটরডেম কলেজ ভর্তি গাইডলাইন সিরিজে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদেরই একজন সিনিয়র বড় ভাই, যে কিনা বর্তমানে নটরডেমে অধ্যয়নরত আছে, তার কাছ থেকে তার পার্সোনাল এক্সপেরিয়েন্স শুনবো। সে কিভাবে নটরডেমের জন্য প্রিপারেশন নিয়েছিল, নটরডেমের জন্য কি কি পড়েছিল, নটরডেমের মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হয়, এবং এক্সাম হলে অ্যাকচুয়ালি কি কি রুলস রেগুলেশন ফলো করতে হয়, এবং ভাইবা সম্পর্কে সবকিছু তার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম জুনিয়র্স, হ্যাপি ভেকেশন। তোমরা অবশ্যই এসএসসির পরের এই ছুটিটা খুবই এনজয় করছো। তোমরা যারা নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ মিশনারি কলেজগুলোর অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাচ্ছ, তো তোমাদের সিলেবাস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বাংলা, ইংলিশ, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে হায়ার ম্যাথ, তো ম্যাথ থেকেও মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন দিয়ে দেয়, তো এবং বায়োলজি। জেনারেল ম্যাথটা কেন পড়তে বললাম, কারণ আমাদের সময় জেনারেল ম্যাথের কিছু উপপাদ্য তুলে দিয়েছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে। তারপর লগারিদমের অংশক পূর্ণক এসব নির্ণয় করতে দিয়েছিল। টুকিটাকি বেসিক কিছু কনসেপ্টস থাকে জেনারেল ম্যাথে, যেগুলো তোমরা পড়ে নিতে পারো। আর মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে বলতে গেলে, তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন সালে বিভিন্ন রকমের মার্ক ডিস্ট্রিবিউশন থাকে। তো আমি যে সময় পরীক্ষা দিয়েছিলাম এসএসসি 25, তো তখন আমাদের সময় 40টা এমসিকিউ এবং 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল। টাইম ছিল 1 ঘন্টা। তো তার মানে এই না যে প্রতি বছরই সেম প্যাটার্ন রিপিট হয়, বিভিন্ন সময় বিভিন্নভাবে আসতে পারে। তো তোমাদের সব কিছুতেই প্রস্তুত থাকতে হবে। ক খ আসতে পারে, শর্ট কোয়েশ্চেন, তারপর অনেক সময় বড় কোয়েশ্চেনও লিখতে দেয়, প্যারাগ্রাফ বা এরকম টাইপের কোয়েশ্চেন। আর এক্সাম ডিফিকাল্টি নিয়ে যদি বলতে হয়, তো এক্সামের ডিফিকাল্টি আমার পার্সোনালি মনে হয় যে এসএসসি স্ট্যান্ডার্ড। তো কারণ এটা কেন বলছি, 3 মাসের ছুটিতে অনেকে পড়ার ফ্লো হারিয়ে ফেলে, অনেকে এইচএসসি সিলেবাসে মনোযোগী হয়, তাই খুব বেশি ডিফিকাল্ট কোয়েশ্চেন সাধারণত থাকে না। তোমার যদি এসএসসির প্রিপারেশনটাই যদি সুন্দর মতো তুমি 3 মাসটা ধরে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবে। তো আমার প্রিপারেশনের কথা যদি বলি, তো আমি মেইন বই অনেক খুব ভালো করে পড়েছিলাম। টেস্টের পর এসএসসির আগের দিকে আমি মেইন বই 3-4 বার করে মেইন বইয়ের লাইন বাই লাইন হুবহু, যেমন বায়োলজি আমার প্রায় 5-6 বার 7 বার করে শুধু বই রিডিং করে রিভাইজ দেওয়া হয়ে গিয়েছিল। কেমিস্ট্রি বুক মেইন বুক, তারপর ফিজিক্স বইটা অনেকবার আমার হুবহু লাইন পড়া হয়েছিল। তো এইটা আমার এসএসসির পর আমাকে অনেক হেল্প করে রিভাইজ দিতে। তো আমার সব কিছু রিভাইজ দেওয়া খুবই ইজি হচ্ছিল। তো তাই আমি সবাইকে বলবো যে মেইন বইটা ভালোভাবে পড়তে। মেইন বই যদি পড়া থাকে একদম, কিছু 2-1টা যদি 2-1 মার্কের জন্য যদি কঠিন কোয়েশ্চেনে দিয়ে দেয় বা সিলেবাসের বাইরে দিয়ে দেয়, ওইটা তেমন এফেক্ট পড়বে না যদি এসএসসির প্রিপারেশনটা একদম সুন্দরভাবে থাকে, মেইন বই প্রিপারেশন বিশেষ করে। আর এই টাইমে অনেকে এইচএসসি প্রিপারেশনও নিয়ে থাকে। তো আমার সময় আমি এইচএসসি প্রিপারেশন নিইনি, কারণ আমার সময় অনেক বড় ভাই আমাকে বলেছিল যে কোনো একটাই ফোকাস করো। তো আমি নটরডেমের প্রস্তুতির জন্যই আমার পুরো টাইমটা দিয়ে দিয়েছিলাম। পুরো টাইম বলতে অবশ্যই চিল করেছিলাম, ছুটিতে অবশ্যই কাটিয়েছিলাম। এর মধ্যে এসে যায় একটা মেন একটা জিনিস, যার জন্য অনেক ক্ষেত্রে চান্স পাওয়াটা অনেক দায়ী, তা হলো পড়ার ফ্লোতে থাকা। অনেকে এই এসএসসির পর 2-3 মাস বইয়ের সাথে কোনো রিলেশনে থাকে না। তারা হয়তো অন্য এইচএসসি প্রিপারেশন নেয় বা অনেক ক্ষেত্রে বইয়ের সাথে কোনো সম্পর্ক থাকে না। তো তখন তাদের 3 মাস আগে এসএসসি যতই ভালো প্রিপারেশন হোক, এই হঠাৎ করে যখন 2 মাস পর যখন নটরডেমে সার্কুলার আসে, ঠিক তখনই অনেকের টনক নড়ে। তো তখন যখন প্রিপারেশন নেওয়া শুরু করে, তখন দেখে যে প্রায় তখন একটা আফসোস কাজ করে যে সব কিছু প্রায় ভুলে যাওয়ার মতো অবস্থা। যেই সিলেবাসের উপর এত দখল ছিল, সেই সিলেবাসটা হঠাৎ করে কেমন যেন আবছা আবছা লাগছে। সো এইটা হইতে দেওয়া যাবে না। তো প্রতিদিন অ্যাটলিস্ট আমার মতে আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি আমি বইয়ের সাথে একটু সম্পর্ক রাখি, বা মেন বইটা যদি একটু পড়ি, প্রতিদিন 1 ঘন্টা, আধা ঘন্টা বা একটা চ্যাপ্টার, আমার আগেই তো পড়া। তো এখন থেকে যদি আমরা দেখা শুরু করি, তো মনে হয় না বেশি সমস্যা হবে। কিন্তু এই কাজটা যদি 2 মাস পর করো, তাহলে কিন্তু ভাই অনেক সমস্যা হতে হবে। তো এরকম আমার অনেক ফ্রেন্ড যারা ছিল, ওরাও আমার থেকে অনেক বেশি ব্রিলিয়েন্ট ছিল, কিন্তু তারা এই 3 মাস টাইমটা হয়তো
মানে ওইরকমভাবে এসএসসির বইয়ে ফোকাস করেনি, তাই অনেকের মানে চান্সটা হয়নি। যদি এই ক্ষেত্রে অনেকখানি লাকটা অনেক বেশি ম্যাটার করে। তো আরেকটা যে পার্সোনাল অ্যাডভাইস মানে আমার পক্ষ থেকে থাকবে, তা হলো যে প্রতিদিন, যেহেতু এটা এসএসসির প্রিপারেশনের মতোই, যে স্ট্যান্ডার্ড এসএসসির মতোই আমি যেহেতু বলি, তো কী করবা, গাইড বা টেস্ট পেপার আগে যে সলভ করছো ওইটার মানে এমসিকিউ, তো আগে তো বোর্ড কোয়েশ্চেন তো সলভ করা হয়ে গেছে, ওইগুলো তো একদম মানে পানি ভাত হওয়ার কথা এতদিনে। তো কি করবা, এখন ক্যাডেট কলেজ একটা চ্যাপ্টার বা বইটা রিভাইজ দেওয়ার পর ক্যাডেট কলেজের বা বিভিন্ন যে নামকরা কলেজ আছে যেখানে একটু কঠিন কোয়েশ্চেন হয়, ডিফিকাল্ট কোয়েশ্চেন হয়, ওইগুলো একটু যদি এমসিকিউ টাইম ধরে তাড়াতাড়ি যদি সলভ করতে পারো, এই প্র্যাকটিসটা যদি ধরো ডেইলি একটা বা দুইটা করে এক্সাম দিলা, এরকম করে যদি মানে দিতে পারো, তাহলে দেখবা যে তোমার মানে এক্সাম হলে মানে এফিসিয়েন্সি উত্তর করার যে এফিসিয়েন্সি এটা অনেকখানি বেড়ে যাবে। তো আমার সময় আমি অনেক মানে এক্সাম দিয়েছিলাম এবং মানে টাইম ধরে প্র্যাকটিস করেছিলাম বাসায়, তো তাই আমার এক্সাম হলে খুব বেশি মানে সময় লাগেনি সব আনসার করতে। মনে করো আমার মানে 10 মিনিট আগেই মনে করো পুরা এক্সাম শেষ হয়ে যায়। অনেকের কাছে আবার বায়োলজি, ইংলিশ, বাংলা বা কেমিস্ট্রি এগুলো হুবহু বইয়ের লাইন বাই লাইন পড়াটা অনেকের কাছে মানে প্যারাময় হইতে পারে, কিন্তু যদি তুমি এখন থেকে প্রতিদিন মানে একটু একটু করে ধরো, তাহলে দেখবা এটা মানে তেমন এফেক্ট পড়বে না যদি প্রতিদিন অল্প অল্প করে পড়ো। কিন্তু একসাথে যদি পড়তে চাও তাহলে কিন্তু তালগোল পাকায় ফেলবা, যেহেতু আমি খুঁটিনাটি করে পড়ার ক্ষেত্রে একটু মনোযোগ দিতে বলেছি। আর যারা মনে করো কোচিং সেন্টার বা এইসব মানে গাইডের উপর ভরসা পাচ্ছ না বা টাকা ঢালতে চাচ্ছ না, তো তারা এরকম বাসায় বসে মানে প্রিপারেশনটা নিলে মানে অনেক বেশি এফেক্টিভ হবে, তুমি যদি মানে এরকম নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকো। তো এক্সাম ডেতে যেই কাজটা বা যেই মানে মাথায় যে মাইন্ডসেটটা নেওয়া খুব ইম্পর্টেন্ট, যে তুমি ঘুরতে আসছো ভাই, মানে আমাদের কলেজটা কিন্তু ভালোই মানে সুন্দর মোটামুটি। তো তুমি মানে ঘোরার মানে মনোভাব নিয়ে যদি তুমি মানে আসো, তাইলে মনে করো তোমার মানে ব্রেন থেকে যে এক্সট্রা একটা প্যারা আছে ওইটা মানে বাদ দিয়ে চিল মোডে এক্সাম দিবা, দেখবা তোমার ঢাকায় কখন যে এক্সাম শেষ হয়ে গেছে, মানে তোমার ঘড়ির দিকেও তাকাতে হবে না, তুমি তোমার মতো এক্সামতে চলে আসতে পারবা। তো এটা আর আরেকটা জিনিস হলো ভাই, আমাদের মানে স্যাররা বা মানে কলেজে যারা গার্ড দিবে, মানে এখানে সাইলেন্ট এক্সপেলের কিন্তু সিস্টেম আছে, যে তুমি যদি কোথাও দেখা দেখি চেষ্টা করো বা কাগজ যদি দেখানোর চেষ্টা করো, দেখবা যে মানে তুমি অজান্তেই তোমার রোল, তুমি যেই বেঞ্চে বসেছো ওখান থেকে দেখে তোমারটা মানে কেটে দেওয়া হবে, তুমি যখন বের হবা তোমার খাতাটা জাস্ট ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। মানে এরকম সাইলেন্ট এক্সপেলের সিস্টেম আছে। তো তুমি নিজের মতো পরীক্ষা দিবা এখানে, এটা এসএসসির মতো না, বা নিজের মতো পরীক্ষা দিবা, তো এখানে ভালো করবো। আর বললামই তো এক্সাম হলে প্যানিক করা যাবে না, মানে একদম বাসায় বসে পরীক্ষা দিচ্ছি এরকম মোড নিয়ে পরীক্ষা দিবা, দেখবা যে মানে কোনো ডিফিকাল্ট কোয়েশ্চেন আসলেও ওইরকম ভাবে তোমার মানে ব্রেনে তেমন চাপ পড়বে না। আর আরেকটা লাস্ট কথা যেটা বলতে চাই, যে যারা চান্স পায় তাদের মানে সবাই কিন্তু ডেডিকেটেডলি মানে প্রথম থেকে শুরু থেকে প্রিপারেশন নেয় না। আমার অনেক ফ্রেন্ডস আছে যাদেরকে জিজ্ঞেস করেছিলাম, যে তারা বললো যে তারা মানে একদম শুরু থেকে ডেডিকেটেডলি কখনো মানে প্রিপারেশন নেয়নি, তারা মানে পরীক্ষার প্রায় 1 মাস বা 2 মাস আগে এরকম পড়েছিল, তো তখন চান্স হয়ে গেছে। তো তুমি যদি একদম মানে শুরু থেকে যদি প্রিপারেশনটা নিতে পারো, তাইলে মনে করবা তোমার ইনশাআল্লাহ তোমার মানে চান্সটা মানে সুন্দর মতো যদি পড়তে পারো, তাহলে চান্স তুমি নিশ্চিত ধরে নিতে পারো। কিন্তু এখন থেকেই তোমার মানে প্রতিদিন অল্প অল্প করে একটু একটু করে তোমার পড়াশোনায় ফোকাস দিতে হবে। তো বেস্ট অফ লাক, এতটুকুই বলতে যাচ্ছি। তোমরা ছুটি ভালো কাটাও, এটাই দোয়া করি।